রসুন গজানোর পরপরই যদি এরকমই আপনার ক্ষেতে আক্রান্ত দেখা যায় তাহলে আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এখন ব্যবস্থা নেওয়ার আগ মুহূর্তে আপনি ভাববেন যে এটা কী কারণে হচ্ছে। হ্যাঁ, এটা কয়েকটি কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে রসুনের এরকম রোগ দেখা দেয়। হ্যাঁ, তো প্রথম যেটা আমি কারণ এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। হ্যাঁ, এই বেলে দোআঁশ মাটি রসুনটা গজানোর পরপরই দেখায় বৃষ্টির পানি পেয়েছে। বৃষ্টির পানি পাওয়ার কারণে এখানে দেখেন পুরো জমিটা চামড়ি অর্থাৎ নীলি জমছে। হ্যাঁ, এটা নীলি জমার কারণে দেখেন কত বড় শক্ত হয়েছে। এই শক্তটার কারণে নিচের যে একটা রোদ হচ্ছে, এই রোদ হওয়ার কারণে যে নিচের একটা গ্যাস সৃষ্টি হচ্ছে, এই গ্যাসটা কিন্তু বাইরে বের হতে পারছে না। অর্থাৎ যদি এরকম যদি নরম থাকতো তাহলে কিন্তু গ্যাসটা অটোমেটিক বের হয়ে আসতো, কিন্তু এখন দেখতেছেন যে মাটিটা শক্ত, উপরের মাটিটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, নীলির কারণে শক্ত হয়ে গেছে। ভেতরের যে একটা নিচের যে একটা গ্যাস, এই গ্যাসটা কিন্তু বের হতে পারছে না। অর্থাৎ যখন গ্যাসটা বের না হচ্ছে ততক্ষণই সেই রসুনটা এখানে নষ্ট হয়ে গেছে। দেখেন এই রসুনটা কিন্তু এখানে নষ্ট হওয়ার কারণেই হয়ে গেছে। এই দেখেন এখানে দেখা যাচ্ছে কি না জানি না। দেখেন এটা কিন্তু এই দেখেন এই যে পচে গেছে। প্রতিটা রসুন আপনি খুঁড়ে দেখবেন, এখানে একটা দেখাই, এটাও কিন্তু পচে গেছে। এই গ্যাসগুলো বের না হওয়ার একটা অন্যতম কারণ, এই কারণেই রসুন পচে যাবে। এই দেখেন রসুনটা এখানে পচে গেছে, এই যে এখানে পচে গেছে। এই কারণগুলোর কারণে রসুন গজানোর পরপরই এই সমস্যাটা দেখা দেয়। এর দ্রুত সমাধান না করলে এর কিন্তু একটা পূর্বামান ছত্রাকজনিত, এই দেখেন এখানে পুরোটাই নষ্ট হয়ে গেছে। একে দ্রুত দমন করতে হবে, তা না হলে দেখবেন যে পুরো ক্ষেতটাতে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, বাতাসের সংস্পর্শে এই রোগটি কিন্তু বিস্তার করে, ভাইরাসজনিত একটা রোগ। আর একটা হচ্ছে আপনি যখন এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে যে ব্যবস্থা নিতে হবে, রসুন ক্ষেতটা আলগা মাটিটা খুঁড়াই দিতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে খুঁড়াই দেবেন। এই দিকের পরিস্থিতি দেখুন মাটিটা কীরকম হয়েছে। হ্যাঁ, আবার আমি যখন এদিকে খুঁড়াই দিচ্ছি, খুঁড়াই দেওয়ার কারণে দেখেন এখানে কিন্তু এই গ্যাসটা এরকম করে খুঁড়াই দিলে এই গ্যাসটা কিন্তু বের হয়ে যাবে। তখন এই সমস্যা থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে আর কি। এই দেখুন পার্থক্য, এখানে দেখুন মাটিটা কীরকম শক্ত হয়েছে, আর এখানে দেখুন। হ্যাঁ, আপনারা এরকম করে খুঁড়াই দেবেন, তখন দেখবেন যে অনেকটাই এই রোগ থেকে কম হবে আর কি, বাড়বে না আর কি। তো এখন যেহেতু ধরছে, হ্যাঁ, এখন আপনারা দমন ব্যবস্থা কী নেবেন, এখন কীটনাশক কী ব্যবহার করলে এটা দমন করা যায়। সেক্ষেত্রে আমি সবসময় প্রায় এটা ব্যবহার করি এবং বলি যে রসুন খেতে আপনাকে ভালো দেখে শুনে ছত্রাকজনিত যে কীটনাশকগুলো আছে, ছত্রাকজনিত যে ছত্রাক পচানোর যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে। তো এর মধ্যে অন্যতম সিনজেন্টা কোম্পানির দুটি কীটনাশক, একটি হচ্ছে রেডোমিল গোল্ড, আর একটি হচ্ছে মিস্টার টপ। এই দুটো সমন্বয়ে আপনাকে স্প্রে করতে হবে বিকালবেলা। তাহলে দেখা যাবে যে পরপর 2-3 বার যদি আপনারা স্প্রে করেন 3 বা 5 দিন পর, তাহলে আপনার এই রোগটি থেকে নিরাময় পাওয়া যাবে আশা করি। তো রেডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে, অর্থাৎ প্রতি লিটার পানিতে আপনি 3 গ্রাম হারে স্প্রে করবেন। আর মিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 মিলি, অর্থাৎ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে আপনাকে স্প্রে করতে হবে। তো স্প্রে করার মধ্যে লক্ষ্য রাখবেন, স্প্রে করার পরপরই যদি রোগটা দমন হয়ে যায়, দমন হওয়ার পরপরই যদি আপনার দেখা যাচ্ছে যে আগা মরা অর্থাৎ আগা শুকা শুরু হয়, এখানে আমার এখনও আসেনি। হ্যাঁ, যদি আপনার আগা দেখাই, এখানে এখনও আসেনি, এরকম যদি দেখায় পাতার মধ্যে আগালটা এরকম মাথাটা এরকম শুকাইছে, সেক্ষেত্রে সেই ব্যবস্থাগুলো আমরা আলাদাভাবে নেব, তার পরপরই নেব। তো রসুন কিন্তু রসুন ক্ষেতটা একটা বিলাসবহুল, যেটা আমরা বলি অনেক দামি ক্ষেত। হ্যাঁ, তো এর পর্যবেক্ষণ যদি সঠিকভাবে না করি আমরা, দেখা যাচ্ছে যে লোকসানও হতে পারে আর কি, সিরিয়াস ক্ষেতে বলা যায়। যাই হোক,
আপনারা এই মিস্টার টপ আর রেডোমিল গোল্ড ব্যবহার করে দেখতে পারেন। আর অবশ্যই এরকম করে আপনাকে নিড়ানি দিতে হবে। এরকম করে নিড়ানি দিয়ে জমিটা আলগা করে দিতে হবে, তাহলে অনেকটাই কমে আসবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং কাজে আসে তো আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।